মানে কি হলো, আমি মনে আর বাঁচতাম না। ওই শেওড়াতলার বাবার কাছে মনে হয় যেতেই হবে। যা বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, সমস্যায় পড়েছি, আমাকে বাঁচাও। আমি বড় সমস্যায় পড়েছি, আমাকে বাঁচাও। শান্ত হও বাচ্চা, আমি তোমার অতি বর্তমান এমনকি ভবিষ্যতে দেখতে পাচ্ছি তুমি মারাত্মক বিপদে আছো। সত্যি বাবা, তুমি কি করে বুঝতে পারলে? কারণ তুই আমার জুতো মারিয়ে এসেছিস। চালা, এই চালা, এর কাছ থেকে 500 টাকা নে। ঠিক আছে বাবু। বাবা, ও বাবা, আমার পকেটে একটা টাকাও নেই। আপনি জ্যোতিষী মানুষ, উদার হন, আগে আমার উপকার করার পর টাকা নিবেন। তুস, আজকাল ফিরি খদ্দের জ্বালা আমার ধ্যানটাই ভঙ্গ হয়ে যাচ্ছে। এই বাড়া, ও বাবু, তুমি আমাদের ফেলে যাচ্ছ কেন? বাড়া। এই বল, তুই কি চাস? তোর কি সমস্যা? আর রাত 12টা বাজলে চোখ বন্ধ হয়ে যায়, আবার সকাল সূর্য না ওঠার আগে এবার আমার চোখ খুলে যায় কেন? তুই কি বাড়া কোনো অভিশাপের মুখে আছিস? এটাকে অভিশপ্ত বলে না, এটাকে ঘুম বলে। এটা পৃথিবীতে 800 কোটি মানুষেরও হয়। যাক, বাঁচালেন বাবা। তুমি এটার দ্বিতীয় সমস্যাটা শুনুন বাবা। আমি যখনই ভাত খাই আমার পেটটা ভরে যায়, আর যখনই না খাই পেটে বিশাল খেয়ে পাই। আমার পেটের মধ্যে কি কোনো জিন ঢুকেছে? বাবা, আমার আদেশ দিন, আমি বিড়ির ধোয়া দেওয়ার মেরে ফেল দেবো। শান্ত হও চালা, কে গেলে চলবে না। বাবা, তোমার পরে ঘরের দোষ আছে। কিসের গ্রহ দোষ বাড়া? এই কি শনি মঙ্গল? না, তোমার পরে বুদ্ধি শূন্য গ্রহের নজর পড়েছে। দেখে বলুন তো, আমি বড় লোক হতে পারবো কিনা? তোমার হাতে রেখা বলছে খুব শীঘ্রই তোমার টাকা পয়সা আসতে চলেছে। সত্যি বাবা? সত্যি বাবা নাকি? বস, তুই বস, তুই লটারি পাবি না। তুই কালকে ব্যাংক ডাকাতে গিয়ে ধরা পড়বি, পুলিশ তোমাকে ধরে জেলে পড়বে, আর তোমার ছবি পেপারে প্রথম পাতায় ছাপা হবে। ওরে বাবা রে বাবা, এটার কোনো শান্তির উপায় নেই বাবা? আছে আছে, অর্থ আছে। একটা বিশেষ পাথর করতে হবে, মহাশূন্যের জাদুকরি পাথর, দাম মাত্র 10,000 টাকা। বাবা, ও বাবা, আমার কাছে 10 টাকাও নেই। বড় লোকে আপনার 10,000 টাকা ফেরত দিয়ে দেবো। পাখিতে ভাগ্য বদলায় না পাগল। চেলা, একে ঘাট ধাক্কা দিয়ে বের করো। দাঁড়ান বাবা, শেষ একটা কথা, আমার একটা খুব দরকারি প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তাড়াতাড়ি বলো। বাবা, আপনার এই ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে বলতে পারবেন আজকে রাতে আমার আর আপনার রাতের খাবারে কি আছে? না তো, কি আছে? আপনার কপালে আছে ঝাড়ুর বাড়ি, আমার কপালে আছে হোটেলের পরোটা। কারণ আপনার ছেলে একটু আগে আপনার টিফিন ক্যারিয়ারে খাবারটা খেয়ে ফেলেছে।